দুর্নীতি সাফ করবে বলে ঝাড়ু লাগানোর কথা বলেছিল, সে শীষমহল করছে, সে আবগারি দুর্নীতিতে জড়াচ্ছে। তাই যেটা ঘটেছে সেটা একেবারেই অবধারিত ছিল এবং বাংলার বুকেও সেটাই ঘটতে চলেছে। এখানে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলা করতে হবে। মুখ্যমন্ত্রীর তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না, করা যায় না। দিল্লিতে একেবারে বিজেপি যেভাবে জয়যুক্ত হলো এবং আপ যেভাবে পরাজিত হলো, কতটা অনুপ্রাণিত করছে বাংলা? না, এটাই তো অবধারিত ছিল। এই ফলাফলই তো বহুদিন ধরে বহু সমীক্ষায় উঠে আসছিল। তার কারণ হলো যে এই যে সততার পোস্টার বয়, যে মাফলার কেজরিওয়াল, তো ঝাড়ু যার প্রতীক চিহ্ন যে দলের, যে দুর্নীতি সাফ করবে বলে ঝাড়ু লাগানোর কথা বলেছিল, সে শীষমহল করছে, সে আবগারি দুর্নীতিতে জড়াচ্ছে। শুধু সেই নয়, তার দলের আরও অনেক বা সরকারের অনেক মন্ত্রী। মানুষের সহ্যেরও তো একটা সীমা রয়েছে, ধৈর্যেরও একটা সীমা রয়েছে। দিল্লি মানে একটা মিনি ইন্ডিয়া, যেখানে সমস্ত প্রদেশ, সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্ম, সমস্ত জাতপাতের মানুষ বাস করে, থাকে বা ভোটার। তারা জবাব দিয়ে দিয়েছে কেজরিওয়ালকে, আপকে। এবার পালা বাংলার। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। দিল্লিতে সেটা কেজরিওয়ালের যে ওটা ভান করত, ভণ্ডামি, যেটা বাংলার মানুষও বুঝতে শিখেছে। এই হাওয়াই চটি পরে মানুষের সততার মূর্ত প্রতীক, তারপরে বাংলার বুকে মন্ত্রীরা জেলে, এমএলএরা জেলে, ছাত্র নেতারা জেলে, যুব নেতারা জেলে, সরকারি আধিকারিকরা জেলে, এবং এহেন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা দুর্নীতি মুক্ত। তো এইগুলো তো হিপোক্রেসি। তো সুতরাং মানুষের বিশ্বাস একদিন ভঙ্গ হবেই হবে। ঠিক বুঝবে, কতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে, বিভ্রান্ত করা যাবে? আর মানুষ তো কখনো তার অর্থকে নিয়ে অন্য কাজ হবে, কোনো ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের আর্থিক উন্নতি হবে, সেটা তো মেনে নিতে পারে না। তাই যেটা ঘটেছে সেটা একেবারেই অবধারিত ছিল এবং বাংলার বুকেও সেটাই ঘটতে চলেছে। আমরা দেখলাম যে জেতার পেছনে প্রধান কারণ যেটা যেটা ধরা হচ্ছে যে দুর্নীতি, যেখানে আমরা দেখলাম এই দুর্নীতির দায়ে একেবারে 100 কোটি টাকার দুর্নীতি, যার জন্য উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তারা জেলে গিয়েছেন। কিন্তু বাংলার ক্ষেত্রে কোটি নয়, কয়েক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কী হবে? বাংলার ক্ষেত্রেও যেটা হওয়ার আশা করি সেটাই হবে, সেই আস্থায় এখনও পর্যন্ত রয়েছে। তার কারণ এখানে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দুর্নীতিমুক্ত বাংলা করতে হবে, সংবিধানের এবং আইনের শাসন চালু করতে হবে, আইন শৃঙ্খলা যে তলানিতে এসে ঠেকেছে সেখান থেকে উদ্ধার করতে হবে রাজ্যকে। মা বোনেদের যে সম্ভ্রমহানি, আরজি করের মতন ঘটনায় সরকারের, মুখ্যমন্ত্রীর, পুলিশ প্রশাসনের ভূমিকা, সন্তানের পিতামাতা যারা, তাদের ভাবতে হবে। এবং আগামী দিনে আমি আশা করছি একটা সময় যারা তৃণমূলকে এই একই কেজরিওয়ালের মতন যারা ভেবে সমর্থন করেছিলেন, তারা সকলেই তাদের সমর্থন উইথড্র অনেকে করেছেন, বাকিরা উইথড্র করতে বাধ্য হবেন।
আপনি কি মনে করেন যেভাবে আমাদের রাজ্যে মানে একেবারে এই দুর্নীতির জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন খাদ্যমন্ত্রী তারা এখনো জেলে রয়েছেন, শুধুই কি তারাই মূল মানে পুরো এটা তো হতে পারে না, সরকারের দায়িত্ব সমষ্টিগত, তো সুতরাং মুখ্যমন্ত্রীর তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না, করা যায় না। বাংলার ক্ষেত্রে কবে হবে এই মূল? বাংলা হবে 26 হবে, 26 হবে। সবচেয়ে বড় আদালত তো মানুষের আদালত, গণ আদালত। তো গণদেবতারা তাদের তাদের সরকারকে এর পূর্বে যেমন শিক্ষা দিয়েছে কংগ্রেসকে, শিক্ষা দিয়েছে সিপিএম তথা বামফ্রন্টকে, এবার যাদের শিক্ষা দেওয়ার গণদেবতারা দেবেন। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে একেবারে দুর্নীতির দায়ে দিল্লির মুখ্যমন্ত্রী তিনিও জেলে গেলেন, আমাদের রাজ্যের ক্ষেত্রে কোথায় বাধা বা কোথায় আটকাচ্ছে? সেটা আগামী দিনে আদালত ইনভেস্টিগেশন সেখানে যদি উঠে আসে বা বেরিয়ে আসে, নিশ্চিতভাবে তখন সেটার বোঝা যাবে এবং নিশ্চিতভাবে আইনের ঊর্ধ্বে তো কেউ নন। অন্যদিকে দেখছি দুর্নীতির কারণে আপের পরাজয়, মানে কিন্তু এই পশ্চিমবঙ্গে সেই দুর্নীতিকে কি জয়ের জন্য না না, এটা হতে পারে না। এটা যারা ভাবে, যারা বলে, ওই অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ এবং অরাজনৈতিক মস্তিষ্ক প্রসূত যারা, তারা এই কথা ভাবে বা বলে, কারণ তাদের তো এই দুর্নীতির অর্থে তাদের চলে। আসলে তা না, মানুষ অত বোকা নয়। মানুষ যখন যখন যা যা ব্যবস্থা নেওয়ার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতেও নিয়েছে, এবং আগামী দিনও বাংলার মানুষ সঠিক সিদ্ধান্তই নিতে চলেছে। এখানে প্রশ্ন আরেকটিও যেটা দাঁড়াচ্ছে যে বাংলার ক্ষেত্রে সামনের ভোটে তাহলে কি দুর্নীতিটাই প্রধান? অনেক কিছু, বাংলায় তো দুর্নীতি শুধু না, দুর্নীতি রয়েছে, অগণতান্ত্রিক অ্যাটিচিউড রয়েছে, পুলিশি রাজ, দুর্নীতি রাজ, দুর্বৃত্ত রাজ, হ্যাঁ, তারপরে একটা বিশেষ সম্প্রদায়কে তাদের মাথায় চড়িয়ে একেবারে নৃত্য, তারা যা খুশি তাই বলছে, হ্যাঁ, সেই সম্প্রদায়ের কিছু জনপ্রতিনিধি, এই সবগুলোকে তো বাংলার মানুষ, বাংলার যা পরম্পরা, বাংলার যা ঐতিহ্য, বাংলার যা শিক্ষা কৃষ্টি, তাতে তো এগুলোকে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া খুব কঠিন আর কি। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দিল্লিতে পদ্ম জয় মানে বিজেপি জয়যুক্ত হবে না, কিন্তু যেভাবে ভোটের রেজাল্ট এলো কিভাবে দেখছেন আপনি? ভালো তো, এটাই তো হওয়ার ছিল। এটা দাবি করা হচ্ছে যে না, সম্ভব নয়। কি সম্ভব না? বিজেপির জয় সম্ভব। হ্যাঁ, ওদের তো এগুলো বলতে হবে, বলে নিজেদেরকে চার্জ এবং ওদের কর্মী সমর্থক কুলকে চার্জ ভাঙছে তো। ওরা নিজেরা বুঝতে পারছে না যে কিভাবে ওদের ভোট ব্যাংক আস্তে 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 ধীরে 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 ভাঙছে, তো সেটাকে চাঙ্গা রাখার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে আর কি। প্রশ্ন, আপনি তো তৃণমূল দলে অনেক দিন ছিলেন, এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, তাতে কি শুধুমাত্র বালু পার্থ দায়ী, না এর বাইরে বড় মাথা আছে, কি মনে করেন আপনি? না, নিশ্চিতভাবেই সেটা নিয়েই তো ইনভেস্টিগেশন চলছে, মানুষেরও দাবি, সেটা বিভিন্ন সময় মিডিয়াতে উঠে আসছে। দেখা যাক, তারা নিশ্চয়ই বলেছেন বা বলবেন, ইনভেস্টিগেশনে নিশ্চয়ই কিছু বেরিয়ে এসেছে বা আসবে। প্রশাসনিক প্রধান কি দায় এড়াতে পারেন? কখনো না, কখনো এড়ানো যায় না। এই বাংলার বুকে এরকম আইন শৃঙ্খলার অবনতি আর এই করাপশন, দুর্নীতির চরম, তিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকবেন আর দায় এড়াবেন, এটা হয় নাকি? এখানে 75-25 ভাগ হলে তখন ঠিকঠাক, কিন্তু যারা দুর্নীতি হলে তখন দায় আমার নয়, এই পলিসি কতদিন চলবে? যখনই কোনো সমস্যা হয় উনি তখন ঝেড়ে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন, অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা আমলা হোক আর দলের লোকই হোক। যাই হোক, এগুলো সমস্ত ওনার আসল যে ছবি বা মূর্তি, সেটা মোটামুটি মানুষ বুঝে ফেলেছে, বেরিয়ে এসছে। 26-এর জন্য আশাবাদী আপনারা? ভীষণভাবে আশাবাদী। মানে বাংলাকে বাঁচাতে হবে তো, বাংলার আমাদের পরের প্রজন্মকে তো বাঁচাতে হবে, বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা ঐতিহ্যকে বাঁচাতে হবে তো, বাংলার যে হৃত গৌরব তোকে ফিরিয়ে আনতে হবে তো, বাংলার যে ঐতিহ্য
তো ভুলুমটি তো সেটাকে যদি কেউ নিজেকে ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে, তার পরের প্রজন্মকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে, তো সিদ্ধান্ত নিতেই হবে।